নমস্কার বন্ধুরা, সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি তোমরা কিভাবে প্রতিদিন বাবা মহাদেবের পুজো অর্চনা করবে সেই পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা সকলেই জানি সোমবার হলো বাবার অত্যন্ত একটি প্রিয় দিন, তাই প্রতি সোমবারেই অনেক ভক্তরা এই সোমবারে বাবার পুজো আরাধনা করে থাকে। কিন্তু বাড়িতেই যে শিবলিঙ্গ থাকলে শুধুমাত্র সোমবারে যেই পুজো করতে হবে তা এমনটা নয়, প্রতিদিনই বাবা মহাদেবের পুজো আরাধনা করতে হবে। আমরা সকলেই জানি বাবা মহাদেবের পুজোয় বেশি রকম কোনো আয়োজন প্রয়োজন হয় না। বাবা শুধুমাত্র একটি ফুল এবং একটি মাত্র বেলপাত্রেই সন্তুষ্ট। তাই আমরা সকলেই জানি বাবার অপর নাম আশুতোষ। আশু অর্থাৎ অল্প এবং তুষ কথার অর্থ হলো তুষ্ট। তাই বন্ধুরা, বাড়িতে সামান্য উপকরণে কিভাবে প্রতিদিন বাবা মহাদেবের পুজো করবে সেই পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নেব। তাই বাঁ হাতে কিছুটি গঙ্গার জল নিয়ে আমি বলবো ওং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। এই মন্ত্রটি আমি 3 বার বলে আবারও হাতে গঙ্গার জল নিয়ে আমি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমি হাত জোড় করে বলবো ওং নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গত বিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এরপর আমি পুজো শুরু করার আগে একটি থালায় পুজোর সমস্ত উপকরণ আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার সেই উপকরণগুলো আমি শুদ্ধকরণ করব। তাই গঙ্গার জল এবং শ্বেতচন্দন সহযোগে আমি সমস্ত পুজোর উপকরণগুলো আমি সব শুদ্ধ করে নেব। প্রথমে আমি 3 বার গঙ্গা জল সহযোগে শুদ্ধকরণ করে নিলাম। এরপর একটি ফুলের মাধ্যমে আমি শ্বেতচন্দন লাগিয়ে সমস্ত পুজোর উপকরণে আমি দিয়ে দেব এবং সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব। এরপর আমি বাবাকে যেখানে স্থাপন করব সেখানে একটি জলচক্রের উপর আমি সাদা রঙের একটি আসন পেতে নিয়েছি। এরপর গঙ্গাজল সহযোগে আমি সেই আসনটিকে শুদ্ধকরণ করে নেব এবং কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি সেই আসনটিকে আমি শুদ্ধকরণ করে নেব। বাবার আসনটি প্রস্তুত হয়ে গেছে। এবার আমি সিংহাসন থেকে বাবাকে নামিয়ে বাবার আসনে আমি স্থাপন করে দেব। এরপর বাবার কাছে যে ত্রিশূল এবং বাবার কলকেটি থাকে সেটা বাবার কাছে আমি স্থাপন করে দেব। এই কলকে এবং ত্রিশূল সবসময় বাবার পাশে আমি রেখে দিই। এরপর বাবাকে আমি প্রণাম করে নেব। এরপর আমি পুজো শুরু করার আগে একটি প্রদীপ এবং একটি ধূপকাঠি প্রচলন করে নেব। আমি সব পুজোর ক্ষেত্রেই এই প্রদীপ এবং ধূপকাঠি প্রথমে প্রচলন করে নিই, তারপর পুজো শুরু করি। আমি এখানে তেলের প্রদীপ প্রচলন করেছি। আপনারাও প্রতিদিন তেলের প্রদীপই ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন প্রতি সোমবার একটি করে ঘিয়ের প্রদীপ প্রচলন করা, কারণ মনে করা হয় ঘিয়ের প্রদীপ অত্যন্ত একটি শুভ। এরপর আমি প্রদীপ দিয়ে বাবা মহাদেবকে প্রথমে আরতি করে নেব। এরপর একে একে আমি ধূপকাঠি দিয়েও বাবাকে আমি আরতি করে নেব। বাবা মহাদেবের আরতি সম্পন্ন হয়েছে। এবার বাবার কাছে আমি হাত জোড় করে স্নানের পাত্রে যাওয়ার অনুরোধ করব। বাবার গলায় যে পৈতিটি পরানো থাকে সেই পৈতিটি আমি খুলে বাবার আসনের পাশে আমি রেখে দেব। বাবা মহাদেবের স্নান অভিষেকের আগে প্রথমে আমি পাত্রটি আমি শুদ্ধকরণ করে নেব। তাই প্রথমে আমি পিতলের থালার ওপর কিছুটি গঙ্গার জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব। তারপর কেশরচন্দন সহযোগে একটি ওং চিহ্ন আমি এঁকে নেব। আজ আমি এখানে কেশরচন্দন ব্যবহার করেছি, আপনারা শ্বেতচন্দন দিয়েও ওং চিহ্ন আঁকতে পারেন। এই কেশরচন্দন আপনারা দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন। এরপর আমি ফুল দিয়ে আমি সেই আসনটিকে প্রস্তুত করে নেব। এরপর বাবাকে আমি আসন থেকে নামিয়ে বাবার স্নানের পাত্রে আমি স্থাপন করে দেব। বাবার গলা থেকে আমি নাগরাজটি খুলে স্নানের পাত্রে আমি স্থাপন করব এবং পাশাপাশি আমি ত্রিশূলকেও আমি স্নানের পাত্রে স্থাপন করে দেব। এরপর একটি বেলপাতা সহযোগে আমি বাবার স্নানের পাত্রে আমি নিবেদন করব। এরপর প্রথমে আমি ঘি দিয়ে আমি অভিষেক করাবো বাবা মহাদেবকে। আপনারা দিন পঞ্চমীতে অভিষেকও করাতে পারেন, কিন্তু আজ আমি ঘি মধু দুধ এবং গঙ্গার জল দিয়ে আজ বাবাকে স্নান অভিষেক করাবো। আপনারা সকলেই জানেন পঞ্চমৃত কি, তাও আমি একবার বলে দিই। দুধ দই ঘি মধু এবং শর্করা বা চিনি মিশ্রিত, সেটি হলো পঞ্চমৃত। আর আপনারা এই নিত্য শিব পুজোয় আপনারা গঙ্গার জল দিয়েও শুধু বাবাকে স্নান অভিষেক করাতে পারেন, এতেও বাবা অত্যন্ত সন্তুষ্ট হন। এরপর আমি ঘি দিয়ে বাবাকে অভিষেক করিয়ে নেব এবং ভালো করে বাবাকে আলতো হাতে মাখিয়ে নেব। বাবাকে আমি ঘি এবং মধু দিয়ে আমি অভিষেক করিয়ে নিয়েছি। এরপর বাবাকে আমি দুধ দিয়ে অভিষেক করাবো এবং মনে মনে আমি ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবার মাথায় আমি দুধটি ঢেলে দেব। তার সাথে সাথে আমি নাগরাজ এবং ত্রিশূলকেও আমি দুধ নিবেদন করে দেব।
আর মনে মনে আমি মন্ত্রটি জপ করব, ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এই মন্ত্রটি জপ করতে করতে আমি বাবার স্নান অভিষেক সম্পূর্ণ করব। বাবার স্নান অভিষেকের পর বাবাকে জল নিবেদন করব, তাই আমি এটি পিতলের ঘটিতে আমি পরিষ্কার কলের জল নিয়েছি, আপনারা গঙ্গা জলও ব্যবহার করতে পারেন। এরপর একে একে আমি অগুরু, গোলাপ জল এবং কেশর চন্দন ব্যবহার করব, আপনারা এখানে শ্বেত চন্দনও ব্যবহার করতে পারেন। এরপর একে একে কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি এই জলটি প্রস্তুত করে দেব এবং বাবার মাথায় আমি নিবেদন করব। জল প্রস্তুত করে নিয়েছি, এবার বাবার মাথায় আমি জল নিবেদন করব এবং মনে মনে আমি ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবাকে স্নান অভিষেক সম্পূর্ণ করব। এর পাশাপাশি আমি নাগরাজ এবং ত্রিশূলকেও আমি স্নান অভিষেক সম্পূর্ণ করে নেব। বাবা মহাদেবের স্নান অভিষেক সম্পূর্ণর পর আমি পুষ্প অভিষেক করিয়ে নেব। আপনারা যে কোনো ভগবানের স্নান অভিষেকের সম্পূর্ণর পর আপনারা অবশ্যই ভগবানের পুষ্প অভিষেক করবেন। এরপর বাবা মহাদেবকে স্নানের পাত্র থেকে আমি তুলে ভালো একটি পরিষ্কার কাপড় দিয়ে আমি মুছে বাবার আসনে আমি স্থাপন করব। এরপর একে একে আমি নাগরাজ এবং ত্রিশূলকে আমি স্নানের পাত্র থেকে তুলে ভালো করে পরিষ্কার করে বাবার আসনে আমি স্থাপন করে দেব। এরপর যেই স্নান অভিষেকের জলটি রয়েছে সেটি মাথায় কিছু ছিটিয়ে আমি একটি পরিষ্কার জায়গায় বা পরিষ্কার গাছের নিচে আমি সেই জলটি আমি নিবেদন করে দেব। বাবাকে ভালো করে পরিষ্কার করে মুছে বাবা স্নানের পাত্রে যে তামার বাটিটি ছিল সেই তামার বাটিতে আমি ওং চিহ্ন এঁকে বাবাকে স্থাপন করে দিলাম। এরপর একে একে আমি ত্রিশূল এবং নাগরাজকেও আমি বাবার পাশে আমি স্থাপন করে দিলাম। এরপর আমি বাবার গলায় যে সবসময় পৈতিটি নিবেদন করি সেই পৈতিটাই আমি বাবার গলায় আবারও নিবেদন করে দিলাম। এই পৈতিটি নষ্ট হয়ে গেলে আবারও আপনারা নতুন পৈতি নিবেদন করতে পারেন। এরপর আমি বাবার কপালে কেশর চন্দনের তিলক পরিয়ে দেব, আপনারা শ্বেত চন্দনেরও তিলক পরাতে পারেন। তার পাশাপাশি আমি নাগরাজ, ত্রিশূল এবং কলকেতেও আমি কেশর চন্দনের তিলক আমি পরিয়ে দিলাম। এরপর বাবাকে একটি মালা নিবেদন করব, তাই বাবার প্রিয় ফুল আকন্দ ফুল দিয়ে আমি আজ মালা গেঁথে বাবার গলায় আমি নিবেদন করব কেশর চন্দন সহযোগে। আপনারা শ্বেত চন্দন সহযোগেও বাবার গলায় মালা নিবেদন করতে পারেন। এরপর বাবাকে আমি 3টি বেলপাতা নিবেদন করব কেশর চন্দন সহযোগে, আপনারা শ্বেত চন্দন সহযোগেও বাবাকে বেলপাতা অর্পণ করতে পারেন। বাবাকে অবশ্যই নিখুঁত বেলপাতা আপনারা নিবেদন করবেন, আর একান্ত যদি না পান আপনারা একটাও যদি পান সেই একটি বেলপাতাতে আপনারা শ্বেত চন্দন লাগিয়েও বাবাকে নিবেদন করতে পারেন, কারণ আমরা সকলেই জানি বাবা একটি বেলপাতাতেই সন্তুষ্ট, তাই বাবাকে আপনারা একটা বেলপাতাও নিবেদন করতে পারেন। এরপরে বাবার কিছু প্রিয় ফুল আমি বাবাকে নিবেদন করব ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে করতে। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। বাবার ধুত্রার ফল অত্যন্ত প্রিয়, তাই বাবাকে আমি 2টি ধুত্রার ফল নিবেদন করলাম সেই চন্দন সহযোগে। এরপর আমি বাবার আসনটি আমি সুন্দর করে ফুলের দ্বারা আমি সুন্দর করে সাজিয়ে দেব বাবার কিছু প্রিয় ফুল দিয়ে। আপনারা চেষ্টা করবেন বাবার কিছু প্রিয় ফুল দিয়েই বাবার আসনটিকে সাজানোর। বাবা মহাদেবকে ভক্তি সহকারে পুজো করলে এবং ভক্তি ভরে ডাকলে বাবা সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন এবং ভক্তদের রক্ষা করে। আমরা জেনে থাকি যে বাবা মহাদেবের পুজো শুধুমাত্র মহিলারা করতে পারেন, কিন্তু এটা একদমই ভুল। পুরুষ, মহিলা এবং নির্বিশেষে সকল মানুষই এই মহাদেবের পুজো করতে পারেন। আজ মহাদেবের কৃপায় একটি বেল পেয়েছি, সেই বেলটিও আমি কেশর চন্দন সহযোগে আমি বাবাকে নিবেদন করে দিলাম। এরপর বাবার পায়ে আমি 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব, তাই হাতে ফুল, বেলপাতা, চন্দন সহযোগে আমি হাত জোড় করে বলবো ওম নমো শিবায় এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমো শিবায় নমো। এই মন্ত্রটি আমি 3বার পাঠ করে আমি বাবা মহাদেবের চরণে আমি 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ফুল, বেলপাতা, চন্দন সহযোগে। আপনারা ওম নমঃ শিবায় মন্ত্রটি 3বার জপ করেও বাবার পায়ে পুষ্পাঞ্জলি দিতে পারেন। বাবার পায়ে আমি 3বার পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। এরপর আমি হাত জোড় করে আমি প্রণাম মন্ত্রটি পাঠ করব। নমো শিবায় শান্তায় কারন্ত্রায় হেতবে নিবেদয়ামি চত্বরম তদ্গতি পরমেশ্বর।
এরপর ভগবানকে আমি ভোগ নিবেদন করব। তাই আজ ভোগে আমি নকুনদানায় দিয়েছি। আপনারা আপনাদের সাধ্য মতন আপনারা ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। এরপর বাবা মহাদেবের প্রাণ করার জন্য আমি 1 গ্লাস জল আমি প্রস্তুত করে দিলাম। এরপর আমি যেখানে ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব। তাই গঙ্গার জলের মাধ্যমে প্রথমে শুদ্ধকরণ করে নেব। এরপর ফুলের পাপড়ি দিয়ে আমি জায়গাটাকে শুদ্ধকরণ করে বাবার সামনে আমি ভোগের থালিটি ধরে বাবাকে অনুরোধ করব এই সামান্য ভোগ যেন তিনি গ্রহণ করেন এবং পান করার জন্য জল নিবেদন করব বাবা মহাদেবের সামনে। বাবা মহাদেবের ভোগে যেহেতু তুলসী পাত্র নিবেদন করতে নেই, ওই জন্য একটি করে পুষ্প আমি বাবা মহাদেবের ভোগে আমি নিবেদন করে দিলাম। বাবা মহাদেবের পুজো করার পর বাবার মাথায় জল নিবেদন করতে হয়, তাহলে সেই জলটা আমি প্রস্তুত করে নেব। তাই একটি পরিষ্কার পিতলের ঘটিতে আমি কিছুটি গঙ্গার জল দিয়ে দেবো। এরপর একে একে আমি অগরু, গোলাপ জল, কেশর চন্দন এবং 3টি দুব্বা ও কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি এই জলটি প্রস্তুত করে দেবো। আপনারা শুধু গঙ্গার জল দিয়েও বাবাকে স্নান অভিষেক করাতে পারেন। জলটি প্রস্তুত করার পর বাবার মাথায় আমি সেই জলটি অর্পণ করব এবং মনে মনে আমি ওম নমঃ শিবায় নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবার মাথায় আমি জল নিবেদন করব। আপনারা যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানেন তারা সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেও বাবার মাথায় জল নিবেদন করতে পারেন। আমি আজ ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতেই আমি বাবার মাথায় জল নিবেদন করছি। বাবার মাথায় জল ঢালার পর বাবার মাথায় অখণ্ড আতর চাল নিবেদন করতে হয়, তাই বাবার মাথায় আমি অখণ্ড আতর চাল আমি নিবেদন করে দিলাম। এরপর বাবার মাথায় আমি 3টি দুব্বা নিবেদন করব, কারণ মনে করা হয় বাবার মাথায় দুব্বা নিবেদন করলে আর্থিক সংকট দূর হয়। পুজো করার পর বাবাকে আরতি করে নিতে হয়, তাই বাবাকে আজকে আমি তেলের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। আপনারা ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করতে পারেন। তেলের প্রদীপ দিয়ে আমি আরতি সম্পূর্ণ করার পর বাবাকে একটি ধূপকাঠির মাধ্যম দিয়ে আমি বাবাকে আরতি করে নেব। আপনারা এই দিন কর্পূর দিয়েও বাবাকে আরতি করতে পারেন। প্রদীপ এবং ধূপকাঠি দিয়ে আরতি করার পর বাবার কাছে হাত জোড় করে আমি ক্ষমা প্রার্থনা চেয়ে নেব। আমার পুজো পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে যেন ক্ষমা করে দেন। এরপর পুজো শেষ হওয়ার পর বাবাকে একটি 16 আনা নিবেদন করতে হয়, তাই বাবাকে আমি একটি 16 আনা নিবেদন করছি। আপনারা আপনাদের সাধ্য মতন আপনারা দক্ষিণা নিবেদন করবেন এবং পরের দিন আপনারা এই দক্ষিণাটি কোনো মন্দিরে বা কোনো গরিব শিশুদের দান করে দিতে পারেন। আমি খুব সামান্য উপকরণে এবং ঘরোয়া পদ্ধতিতে এই নিত্য শিব পুজো আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দেবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আগে থেকে আমার যারা বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার পুজো পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।